আজ আমরা কথা বলবো ভার্জিনিয়া উলফের একটা অসাধারণ প্রবন্ধ নিয়ে, আ রুম অফ ওয়ান্স ওন। এটা আসলে প্রথমে ছিল কয়েকটা লেকচার, যা টপিক ছিল নারী ও কথাসাহিত্য। চলুন, এই আলোচনায় আমরা এর ভেতরের মূল যুক্তিগুলো একদম সহজ করে বোঝার চেষ্টা করি। ভাবুন তো, লাইনটা কি? ফ্রিকশন লিখতে হলে একজন মেয়ের নিজের টাকা আর একটা আলাদা ঘর থাকা চাই। এটাই কিন্তু পুরো প্রবন্ধের একেবারে কোর আইডিয়া। কিন্তু এর আসল মানেটা কি? এই কথাটা ঠিকমতো বুঝতে হলে আমাদের জানতে হবে উলফ আসলে কোন প্রশ্নটা নিয়ে ভাবছিলেন। প্রশ্নটা ছিল খুবই সোজাসাপটা, কিন্তু এর উত্তরটা মোটেও সোজা ছিল না। প্রশ্নটা হলো, ইতিহাসে মেয়েরা কেন এত গরিব ছিল, আর এই গরিবিটা কেন তাদের বড় মাপের লেখালেখি করতে দেয়নি। এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই উল্প একটা দারুণ কাজ করেন। তিনি একজন কাল্পনিক কথকের চোখ দিয়ে পুরো ব্যাপারটা দেখেন, আর ব্যবহার করেন স্ট্রিম অফ কনসিয়াসনেস টেকনিক। মানে ঠিক যেভাবে আমরা চিন্তা করি, এলোমেলোভাবে, সেভাবেই তিনি মেয়েদের সৃজনশীলতার পথের বাধাগুলো তুলে ধরেন। তো এই যে কাল্পনিক কথক, তার জার্নিটা শুরু হচ্ছে অক্সব্রিজ নামের একটা জায়গা থেকে। নামটা শুনেই বুঝতে পারছেন, অক্সফোর্ড আর কেমব্রিজ মিলিয়ে বানানো। আর এই জায়গাটা ছিল সেই সময়ের পুরুষদের জ্ঞান আর ক্ষমতার একেবারে কেন্দ্র। সেখানে গিয়েই আমাদের কথক কয়েকটা অদ্ভুত নিয়মের সামনে পড়েন। দেখতে ছোটখাটো কিন্তু খুবই পাওয়ারফুল। যেমন তাকে ঘাসের ওপর দিয়ে হাঁটতে দেওয়া হলো না, আবার লাইব্রেরিতে ঢুকতে হলেও নাকি একজন পুরুষ সঙ্গী লাগবে। ভাবা যায়? এই ছোট ছোট ঘটনাই আসলে দেখিয়ে দেয় কিভাবে বছরের পর বছর ধরে জ্ঞান বিজ্ঞানের জগৎ থেকে মেয়েদেরকে সিস্টেম করে দূরে রাখা হয়েছিল। এবার দেখুন একটা দারুণ তুলনা। এটা কিন্তু প্রবন্ধের খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। ব্যাপারটা শুধু খাবার দাবার নিয়ে না, এর পেছনে আছে আরও গভীর কিছু। একদিকে ছেলেদের কলেজ, সেখানে এলাহি আয়োজন, ওয়াইন, দামি ডেজার্ট, আর তার সাথে চলছে খোলামেলা বুদ্ধির চর্চা। অন্যদিকে মেয়েদের কলেজে একদম সাদামাটা খাবার, পরিবেশটাও কেমন যেন থমথমে। উলফ কি ব্রিলিয়েন্টলি দেখাচ্ছেন দেখুন, টাকা বা সচ্ছলতা কিভাবে মানুষের মনে আত্মবিশ্বাস এনে দেয়, চিন্তার স্বাধীনতা দেয়, আর অভাব ঠিক তার উল্টোটা করে। এই সব দেখতে দেখতেই কথকের মনে প্রশ্নটা আসে, আচ্ছা, কেন ছেলেরা ওয়াইন খায় আর মেয়েরা জল? কেন একটা লিঙ্গ এত পয়সাওয়ালা আর অন্যটা এত গরিব? আর এই প্রশ্নটাই কিন্তু আসল সত্যিটা বের করে আনে। মেয়েদের এই গরিবিটা কোনো হঠাৎ ঘটে যাওয়া ব্যাপার ছিল না। এটা ছিল একটা সিস্টেমের ফল, যে সিস্টেমটা শত শত বছর ধরে তাদের সম্পদ আর সুযোগ থেকে ইচ্ছে করে দূরে সরিয়ে রেখেছিল। এখানেই উলফ তার বিখ্যাত লুকিং গ্লাস থিওরি বা আয়নার তত্ত্বটা নিয়ে আসেন। তার যুক্তিটা কি? তিনি বলছেন পুরুষতান্ত্রিক সমাজটা টিকে আছে মেয়েদেরকে দাবিয়ে রেখে। কিভাবে? মেয়েরা নাকি শত শত বছর ধরে একটা জাদুকরী আয়নার কাজ করে গেছে, যে আয়নার সামনে দাঁড়ালে একজন পুরুষ নিজেকে তার আসল সাইজের থেকে দ্বিগুণ বড় দেখে। মানে তার আত্মবিশ্বাস বেড়ে যায়। এখন ভাবুন, যদি মেয়েরা এই আয়না হওয়া বন্ধ করে দেয়, তাহলে তো পুরুষের ওই বিশাল অবয়বটা এক ধাক্কায় ছোট হয়ে যাবে, তাই না? এই যে সিস্টেমের সমস্যাটা, এটাকে আরও সহজে বোঝানোর জন্য উলফ একটা দারুণ থট এক্সপেরিমেন্ট করেন। মানে একটা কাল্পনিক পরিস্থিতি তৈরি করেন। তিনি আমাদের ভাবতে বলেন, আচ্ছা ধরুন তো, উইলিয়াম শেক্সপিয়ারের যদি তার মতোই প্রতিভাবান একজন বোন থাকত, তাহলে কি হতো? উলফ সেই বোনের নাম দেন জুডিথ শেক্সপিয়ার। ভাবুন, তার মধ্যেও তার ভাইয়ের মতোই প্রতিভা, কিন্তু তাকে স্কুলে যেতে দেওয়া হয় না। যখন উইলিয়াম গ্রামার স্কুলে যাচ্ছে, জুডিথকে বলা হচ্ছে ঘরে বসে মোজা সেলাই করতে। একটু বড় হতেই তার অমতে বিয়ে ঠিক করে ফেলা হয়। সে কি করে? নিজের স্বপ্ন পূরণ করতে থিয়েটারে কাজ করার জন্য সে লন্ডনে পালিয়ে যায়। কিন্তু সেখানে গিয়েও দেখে পুরুষদের দুনিয়ায় তার কোনো জায়গা নেই। সবাই তাকে নিয়ে হাসাহাসি করে, তাকে ফিরিয়ে দেয়, শোষণ করে। শেষ পর্যন্ত সে প্রেগনেন্ট হয়ে পড়ে আর হতাশায় নিজের জীবনটাই শেষ করে দেয়। তার ভেতরের অসাধারণ প্রতিভাটা কোনোদিনও বেরোনোর সুযোগই পেল না। এই যে জুডিথের গল্প, এটাই আসলে প্রবন্ধের মূল কথাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। শুধু ট্যালেন্ট থাকলেই হয় না, সুযোগ, টাকা আর স্বাধীনতা না থাকলে সেই ট্যালেন্ট নষ্ট হতে বাধ্য। তো এতক্ষণ তো আমরা সমস্যাগুলো দেখলাম। এবার উলফ সমাধানের দিকে আসছেন। তিনি মেয়েদের ক্রিয়েটিভিটিকে জাগিয়ে তোলার জন্য দুটো খুব জরুরি জিনিসের কথা বলেন। পরীক্ষার প্রস্তুতির জন্য এই দুটো পয়েন্ট কিন্তু একদম মাস্ট। প্রথম সমাধানটা হলো পুরোপুরি ম্যাটেরিয়াল, মানে টাকা পয়সার ব্যাপার। বছরে অন্তত 500 পাউন্ডের একটা ইনকাম। কেন? কারণ এই আর্থিক স্বাধীনতাটাই একজনকে নিজের মতো করে ভাবার আর লেখার স্পেস দেয়। তার দ্বিতীয় সমাধানটা হলো স্পেসের, মানে জায়গার সাথে মানসিকও। একটা নিজের ঘর, আর সেই ঘরের দরজায় একটা তালা। এই ঘরটা কিন্তু শুধু 4 দেয়ালের একটা ঘর না, এটা আসলে ইন্টেলেকচুয়াল প্রাইভেসি বা চিন্তার স্বাধীনতার প্রতীক। সারাদিনের সাংসারিক কাজ, হাজারটা বাধা বিপত্তি থেকে নিজেকে আলাদা করে মন দিয়ে ভাবার জন্য এই প্রাইভেসিটা খুব দরকার। এরপর আসছে আরেকটা খুবই ইম্পর্ট্যান্ট কনসেপ্ট, অ্যান্ড্রোজিনাস মাইন্ড। পরীক্ষার জন্য এটা খুব ভালোভাবে বুঝতে হবে।
উলফস বলছেন সবচেয়ে সেরা আর্ট বা সাহিত্য তখনই তৈরি হয় যখন একজন স্রষ্টার মন অ্যান্ড্রোজিনাস বা উভলিঙ্গ হয়। মানে কি? মানে হল মনটা তখন নারী বা পুরুষ এই পরিচয়ের ঊর্ধ্বে উঠে যায়। মনের মধ্যে তথাকথিত পুরুষালী আর মেইলি গুণগুলোর একটা পারফেক্ট ব্যালেন্স তৈরি হয়। এই আইডিয়াটা বোঝানোর জন্য তিনি দুটো দারুণ উদাহরণ দিয়েছেন। একদিকে আছেন উইলিয়াম শেক্সপিয়ার। উলফের মতে শেক্সপিয়ারের মন ছিল ইনক্যান্ডিসেন্ট, মানে সপ্রভ বা উজ্জ্বল। তার লেখায় ব্যক্তিগত রাগ বা ক্ষোভের কোনো ছাপ নেই। অন্যদিকে আছেন শার্লট ব্রন্টে। তার ট্যালেন্ট অসাধারণ ছিল, কিন্তু একজন মেয়ে হিসেবে সমাজে যে বাধাগুলোর মুখে তিনি পড়েছেন তার জন্য তার লেখায় একটা রাগ বা ক্ষোভ ফুটে উঠত। উলফের মতে এই রাগটা যতই জাস্টিফাইড হোক না কেন, এটা আর্টের বিশুদ্ধতাকে নষ্ট করে। তাহলে উপায়টা কি? সামনে এগোতে হবে কিভাবে? উলফ বলছেন, মেয়েরা শুধু ছেলেদের তৈরি করা সাহিত্যের পথ ধরে হাঁটতে পারে না। তাদের নিজেদের একটা নতুন পথ, একটা নতুন ঐতিহ্য তৈরি করতে হবে। আর এই ঐতিহ্যটা যে একেবারে শূন্য থেকে শুরু করতে হবে তা কিন্তু না। তিনি আমাদের মনে করিয়ে দেন সেই সব পূর্ব মাতাদের কথা, যেমন অ্যাফ্রা বেন, প্রথম মহিলা পেশাদার লেখক যিনি মেয়েদের নিজেদের কথা বলার অধিকারটা আদায় করে নিয়েছিলেন। তারপর এলেন জেন অস্টেন, ব্রন্টে বোনেরা, জর্জ এলিয়ট। এই লড়াকু লেখকরাই কিন্তু ভবিষ্যতের জন্য একটা মজবুত ভিত তৈরি করে দিয়ে গেছেন। কিন্তু একটা মজার প্রশ্ন হল, শুরুর দিকের মহিলা লেখকরা বেশিরভাগই উপন্যাস লিখলেন কেন, কবিতা বা নাটক নয় কেন? উলফের বিশ্লেষণটা খুব ইন্টারেস্টিং। তিনি বলছেন, কবিতা বা নাটক লেখার জন্য যে একটানা মনোযোগ, একটা শান্ত ব্যক্তিগত জায়গা দরকার, সেটা তো মেয়েদের কাছে ছিলই না। উপন্যাস ছিল তুলনামূলকভাবে নতুন একটা ফর্ম, অনেক বেশি ফ্লেক্সিবল। বাড়ির সবার সাথে বসার ঘরে বসেও হাজারটা কাজের ফাঁকে ফাঁকে অল্প অল্প করে লেখা যেত। সবশেষে উলফ ভবিষ্যতের লেখকদের কাছে একটা জোরালো আহ্বান জানাচ্ছেন। তিনি বলছেন, এবার মেয়েদের লিখতে হবে তাদের নিজেদের জীবন নিয়ে, তাদের বন্ধুত্ব নিয়ে, তাদের ভেতরের সেই জগৎটা নিয়ে যা শত শত বছর ধরে সাহিত্যে উপেক্ষিত হয়ে এসেছে। ইতিহাসে যে বিশাল নীরবতাটা রয়ে গেছে সেটাকে ভাঙতে হবে এমন সব গল্প দিয়ে যা একমাত্র মেয়েরাই বলতে পারে। আমাদের আজকের এই আলোচনা আমরা শেষ করব উলফের সেই শেষ প্রশ্নটা দিয়ে, যা আমাদের ভাবিয়ে তোলে। তিনি বলছেন, কি হবে যদি শেক্সপিয়ারের সেই বোন, যে জীবনে একটা শব্দও লিখতে পারেনি, যাকে কোনো পথের মোড়ে কবর দেয়া হয়েছিল, সে আজও আমাদের সবার মধ্যে বেঁচে থাকে? এর মানেটা কি? মানে হলো, সেই চাপা পড়া প্রতিভাটা মরে যায়নি, ওটা ঘুমিয়ে আছে। ওটা শুধু অপেক্ষা করছে একটু আর্থিক আর মানসিক স্বাধীনতার জন্য, যাতে ওটা ফাইনালি জেগে উঠতে পারে।